জনজোয়ার হবে এখানে 18-20 হাজার লোক হবে। ভোট প্রচারে রাজগঞ্জে আসছেন শুভেন্দু অধিকারী। বুধবার সভা করবেন আমবাড়ি তারঘেরা ময়দানে। প্রস্তুতি দেখতে এসে বিপুল জনসমাগমের আগাম আভাস দিয়ে গেলেন বাপি গোস্বামী। তিনি বলেন, আগামী বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ির বিজেপি প্রার্থীর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে জনসভা করতে আসছেন। সেদিনের জনসভায় প্রায় 20,000 মানুষের সমাগম হবে বলে জানান তিনি। আরও কি বললেন শুনবো। তৃণমূলে কিছু আছে, ওই পুলিশ প্রশাসন, রাজগঞ্জের ভিডিও মতন এরকম কিছু আধিকারিক আছে, তারা তৃণমূলে হয়ে তৃণমূলে কাজ করছে। সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্বাচনী জনসভা আপনাদের এই আমগুড়িতে হবে, আমবাড়িতে। আপনার তার প্রস্তুতি চলছে, আমাদের নেতৃত্ব এখানে আছেন। আগামী 10 তারিখে জনজোয়ার হবে এখানে। আমাদের সমস্ত নেতৃত্বরা মাঠে ময়দানে নেমে সেই প্রোগ্রামকে সফল করার জন্য চেষ্টা করছেন। মানুষের মধ্যে উৎসাহ আছে। আমাদের বিশ্বাস, আস্থা, জয়ন্তদার সমর্থনে যে নির্বাচনী জনসভা হবে সেদিন আমবাড়িতে জনজোয়ার হবে। কত লোকের সমাগম হবে মনে করা হচ্ছে? শুধুমাত্র রাজগঞ্জ বিধানসভা নিয়ে, অন্য বিধানসভা কার্যকর্তারা আসবে না, তাও 15-20 হাজার লোক হবে। কীরকম আশা করছেন এবার ফলে? কালকে তো দেখলেন মোদিজির সভা, শুধুমাত্র জলপাইগুড়ির লোক দিয়ে সভা হয়েছে, 2 লক্ষ উপরে লোকের সভা হয়েছে। আগামীকালও রাজগঞ্জে যারা আমাদের নেতৃত্ব আছে তাদের প্রচেষ্টায়, তাদের শ্রমে কালকে আমবাড়িতে জনজোয়ার হবে আগামী পরশুদিন 10 তারিখে। বিজেপি প্রার্থী আগে তৃণমূল প্রার্থী করেছিল, তারপরে প্রচুর করা হয়েছে, তারপর থেকে তৃণমূলের প্রচার দেখা যাচ্ছে না। কী থাকে, মানুষ ওদেরকে বিশ্বাস করে না। মানুষ বিশ্বাস করে না, ভালোবাসে না, শ্রদ্ধা করে না। বাড়িতে বসে আছে কী করবে? কোনো তৃণমূলে কিছু আছে, ওই পুলিশ প্রশাসন, রাজগঞ্জের ভিডিও মতন এরকম কিছু আধিকারিক আছে, তারা তৃণমূলে হয়ে তৃণমূলে কাজ করছে। 10 তারিখ জনসভায় কতটা ভোটের প্রভাব পড়বে? এখানে দেখতেই পারবেন। আমি বলে দিলাম তো, শুধুমাত্র রাজগঞ্জ বিধানসভাতে হবে। আর